সম্পূর্ণ নিরামিষ উপায় আজ পটল আর পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। এই দম পনির পটল বানানোর জন্য আমি এখানে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানে অল্প একটু খোসা রেখে রেখে ছাড়াবেন। তারপর মাঝখানে ছুরি দিয়ে এরকম করে ফালা করে নিচ্ছি হালকা হাতে, যাতে মশলাগুলো পটলের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এরপর পটলটাকে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। অপর একটি কড়াইতে এখানে 2টো টমেটো আর 3টে মতো শুকনো লঙ্কা আমি এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এরপর চলুন পনিরটাকে গ্রেট করব। আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি, নিয়ে একদম ফাইন গ্রেট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। পটলগুলো খুব লাল করে ভাজার দরকার নেই। যখন দেখবেন এই রকম হালকা ব্রাউন মতো হয়ে গেছে, তখন তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবেন। এরপর ওই সেম তেলেই তেজপাতা আর একটু গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে আমি এখানে ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা একটু পুড়লে 2 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এরপর আগে থেকে যে পিউরিটা করে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কার, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবেন। এরপর মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে কিছুই না, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেইভাবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। আর একটু রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ। আমি এখানে কিন্তু নুনও দিয়েছি, নুনের ক্লিপিংসটা নিতে ভুলে গেছি, তাই মুখেই বলে দিলাম নুন, আর নুনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সাইড থেকে যখন তেল ছাড়বে তখন ভেজে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 বার নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে, মানে চন্দন চন্দন যে গ্রেভিটা হয় সেই রকম, দেখুন যেরকম ভিডিওতে দেখাচ্ছি। এবার পটলগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এরকম বড় বড় ফুট এলে আগে থেকে গ্রেট করে রাখা পনিরটাও এখানে দিয়ে দিলাম। পনিরের সাথে পটলটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর রিকোয়ার্ড গ্রেভি অনুযায়ী আপনারা এখানে জল অ্যাড করবেন। জলটা গরম জল ইউজ করলেই ভালো হয়, আমি এখানে গরম জলই ইউজ করেছি। তারপর পুরো জিনিসটা এরকম ফুটলে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কসৌরি মেথি। তো রেডি আমাদের দম পনির পটল রেসিপি। নিরামিষের দিনে গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের শর্টসে।